إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া সেই রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে শত শত মানুষের মধ্যে এলাকার শত শত আল্লাহর বান্দাদের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে খাস করে সুযোগ দিয়ে শক্তি দিয়ে তৌফিক দিয়ে রব্বুল আলামিনের ঘরে আসবার ইবাদত করার উদ্দেশ্যে বাড়ি থেকে পায়ে হেঁটে আসার তৌফিক যে রব্বুল আলামিন দান করেছেন সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে আমাদের জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ এই আয়াতে ঘরের কথা বলেছে, তার মক্কাতুল মুকাররমের কথা বলেছে, বাইতুল্লাহর কথা বলেছে। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বপ্রথম যে ঘর, সেই ঘরটা হলো বাইতুল্লাহ। সেই ঘরটা কি বলেন? বাইতুল্লাহ, যেটা ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনে ছেড়ে দিছিলেন, যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানায়নি, যখন ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, শুধু ফেরেশতারাই যখন ছিল দুনিয়াতে আল্লাহর সৃষ্টির মধ্যে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ জমিনে নামিয়ে দিছিল, তখন তারা ইবাদতের ঘর বানিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষের নিজের বসবাসের স্থানের চাইতেও সবচাইতে মূল্যবান একটি ঘর, যেটা আবেদের জন্য সবচাইতে জরুরি, এই ঘরটা বানানো এবং এটা নির্মাণ করা, এটার দেখভাল করা। একটা নিজের বাড়ি যতটা গুরুত্ব দিই, তার চাইতেও কোটি গুণ গুরুত্ব আল্লাহর ঘরের দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাইতুল্লাহ আগে নির্মাণ করতে বলেছে এমনটা কিন্তু নয়। যারা দুনিয়াতে আবেদ, দুনিয়াটা তো মুসাফির খানা, দুনিয়ার মধ্যে কিন্তু আরাম আয়েশ করা, ভোগ বিলাস করার কোনো জায়গা দুনিয়া না। আমরা তো মনে করি দুনিয়াটা আরাম আয়েশ করা, সংসার করা, অট্টালিকা বানাবো, অনেকদিন থাকবো, সুখে থাকবো, কিন্তু এটার জন্য কিন্তু আল্লাহ দুনিয়া দেয়নি। আল্লাহ এটা মুসাফির খানা হিসেবে আমাদের কাছে তার হাবিব বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল বলেছে, দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন ভাবে কোনো মুসাফির বা পথিক থাকে। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেমন একটা মুসাফির থাকে। মুসাফির যেমন কোথাও সফর করলে সে মুসাফির হয়, 48 মাইল সফর করে গেলে সে মুসাফির হয়। সে কিন্তু বাড়ির থেকে অনেক কিছু নিয়ে যায় না, ধান চাউল গম ভারী করে নিয়ে যায় না, বরং তার যতটুক প্রয়োজন এতটুক নিয়েই সে মুসাফির খানার মতন চলতে থাকে। কারণ যেখানে যায় সেখানে তার আসল ঠিকানা না, যার যেখানে বাসা সেখানে তার আসল ঠিকানা, এসব দুনিয়ার দিক থেকে। তবে আল্লাহ রাসূল বলেছে, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। আমার উম্মতরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। তারা সময় নিয়ে হাতে নিয়ে ঘোরে না, তারা সব সময় আল্লাহর বিধানের উপরে মাথা নিচু করে রাখে, জানে এটা আমার আসল ঠিকানা নয়। আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে বলেছে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হলো ভোগ বিলাসের জায়গা না, দুনিয়াটা কামাই করার জায়গা, ক্ষেত করার জায়গা। আপনি মাঠে যেমন ফসল লাগান, কিন্তু ওই ফসল কত মেহনত করে আপনাকে বাড়িতে আনা লাগে, যদি মেহনত কম করেন তাহলে ফসল ভালো হয় না। তেমনি ভাবে এই ক্ষেত, দুনিয়াটা হলো একটা ক্ষেত, এখানে ক্ষেত করতে হবে, আখিরাতের জন্য বাজার করতে হবে। যদি আপনার বাজার ভালো হয় তাহলে আখিরাতে যে, জান্নাতে যে আপনার ঠিকানা ভালো হবে, আপনি সুন্দর থাকতে পারবেন। আর যদি দুনিয়াতে আপনি হেলাই ধুলাই কাটিয়ে দেন, যদি বাজার করার সময় না থাকে, সামানা অর্জন করার, উপার্জন করার সামানা না থাকে, সুযোগ না হয়, তাহলে আখিরাতে যে কিন্তু আপনি সেটার ভোগ করতে পারবেন না। এটার জন্য আপনার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য রাসূল বলে যে দুনিয়াটা মুসাফির খানা। দুনিয়াটা যেমন মুসাফির খানা, আর এখানে বসবাস করার কোনো জায়গা না। আমরা তো দুনিয়াটা বসবাসের স্থান মনে করি, আসলে মুমিন তো বসবাস করবে কোথায় বলেন? জান্নাতে এরা বসবাস করবে, এদের ঠিকানা জান্নাত। এখানে তারা অসীম অনন্তকাল থাকবে, এখানে কোনো দিন শেষ হবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি
উদাহরণ দিয়ে বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর আসমান থেকে 1000 বছর পর পর একটা পাখি নিযুক্ত করা হয়, আর ওই পাখি 1000 বছর পর পর দুনিয়াতে এসে একটা করে করে দানা তুলে নিয়ে আসমানে চলে যাবে। এই যে জমিন থেকে আসমানে যত ভরপুর সরিষার দানা আছে, একদিন 1000 বছর পর নিতে 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 সরিষার দানা ফুরিয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু হবে, আর কখনো শেষ হবে না। তাহলে আমাদের এই জিন্দেগিকে প্রাধান্য বেশি দেওয়ার দরকার আছে না নয়? যারা বুদ্ধিমান তারা, আল্লাহ রসুল বলে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যারা জ্ঞানী, যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে, তারা যেন কবরের কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে আখিরাতকে বেশি প্রাধান্য দেয়। আবার আল্লাহ বলেছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এ দুনিয়া তোমাদের আসল নয়, দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও, দুনিয়াতে তোমরা বেশি প্রাধান্য দাও, কিন্তু আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী এবং উত্তম। কিন্তু আমরা প্রাধান্য দুনিয়াকে বেশি দিই নাকি আখিরাতকে দিই? কত আমরা দুনিয়ার প্রাধান্যই বেশি দিই না? কারণ দুনিয়া নগদ, সবকিছু নগদ নগদ নিয়ামত দেখতেছি, তাই দুনিয়ার প্রেমে পড়ে যায়। কিন্তু আখিরাতটা যে বাকি, এই বাকি যে কত নিয়ামত আল্লাহ রেখেছে, আমরা কিন্তু এই ধারণাও রাখি না, এজন্য মানতেও চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রাধান্য দেওয়া দরকার। সম্মানিত ভাইরা, আমাদের প্রাধান্য আখিরাতকে দেওয়া দরকার। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আমরা মাত্র 40-60 বছর জিন্দেগি সুন্দর করার জন্য আখিরাতের অনন্তকালের জিন্দেগিকে নষ্ট করছি। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরাতে কত যে নাজ নিয়ামত আছে, গিলমান অপেক্ষা করছে, আমরা সেটার দিকে কোনো ভ্রুক্ষেপ করি না। আমরা দুনিয়ার 60-70 বছর জিন্দেগি সুন্দর করব, কেরিয়ার সুন্দর করার জন্য, জীবন সুন্দর করার জন্য আমরা কত কিছু করতেছি, অথচ আমরা সকলে জানি আমাদের মরা এক সময় লাগবে। আল্লাহ যদি মরাকে না দিত, মৃত্যুকে না দিত, তাহলে মানুষ যে কি করত? আল্লাহ বলে দিয়েছে মরণ হবে, চোখে দেখতেছে, আপনজন চলে যায়, বাবা দাদা নানা সকলে চলে গেছে, আমার এরপরে সিরিয়াল। এটা কিন্তু মানুষ বুঝতে পারে, খাটিয়া ঘাড়ে নিয়ে যায় আর বেড়ি খাইতে খাইতে যায়, আছে না নাই? তাহলে কতটুকু মৃত্যুর স্মরণ বলেন? কবর খুঁড়তেছে আর এদিকে উপরে বসে বসে একজন বেড়ি খাইতেছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে মানুষের মন থেকে, মানুষের কলব থেকে মৃত্যুর ভয় কত পরিমাণ চলে গেছে, যে কবর খুঁড়তেছে, একটা ভাইকে এখানে রাখবো, এই কবরের মধ্যে রাখবো, আরো উপরে বসে বসে বেড়ি খায়। অন্তরটা কত খারাপ হয়ে গেছে, যে খাটিয়া কাঁধে করে নিয়ে দাঁত কেলাইতে কেলাইতে যায়, লজ্জা নাই, বেয়াদব, নামাজ কালামের কোনো ধার ধারে না, এতটুকু ভয় তার অন্তরের মধ্যে নাই। তুমি শুধু মরো, তোমার পানিশমেন্ট দেওয়ার জন্য ফেরেশতারা আছে, এখানে কোনো এক চুল পরিমাণ এদিক ওদিক করা হবে না। আল্লাহ যে কি ইনসাফগার, আল্লাহ আদলু, তিনার মতন ইনসাফ, তিনি যে কেমন ইনসাফগার, তখন বুঝবেন যে আল্লাহ কোনো কিছু বেইনসাফিও করে না, আবার ইনসাফ করতে তিনি ছাড়ও দেন না। এমন না যে অনেকে বলে নামাজ পড়ি না তো কি, আল্লাহ আমার খুব ভালোবাসে। তোমাকে আল্লাহ ছাই ভালোবাসে, মরে দেখো আল্লাহ তোমাকে কি করে। আল্লাহ রসুল বলেছে, কবরের আযাব যদি খুলিয়া খুলিয়া শয়তানকে দেখানো হয়তো, শয়তান আবার পুনরায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। কিন্তু কবরের আযাবকে কাউকে দেখানো হয় না, কবরের আযাবকে গায়েব করা রাখা হয়েছে। আল্লাহ বলেন, আমি দুনিয়ার শাসকদের মতন না, যে দুনিয়ার শাসক যেমন পিস্তল দেখিয়ে তোমাদের কাছ থেকে ভোট আদায় করে, আমি দুনিয়ার শাসকদের মতন না, যারা আসবি, যারা আমাকে সেজদা দিবি এমনিতেই দিবি, যারা আমার মহাব্বতে পড়ে দিবি এমনিতেই দিবি। আমি দুনিয়ার শাসকদের মতন না, অস্ত্র গুলি পিস্তল দেখিয়ে আমি তোমাদের কাছ থেকে যেমন ভোট আদায় করে দুনিয়ার শাসক, আমি আল্লাহ এমন নয়, যারা আসবি আমার গোলাম দাবি করবি তারা এমনিতেই সেজদা দিবি। সুবহানাল্লাহ বলেন। এত বলার পরেও যাদের এখনো হুঁশ হয় না, এদের মতন কপাল পোড়া আর কি পৃথিবীতে আছে বলেন? মানুষকে আল্লাহ এত জ্ঞান দেওয়ার পরেও যে সে মানুষ যদি মাওলার নাফরমানি করে, এর বেঁচে থাকার দরকার কি? এর জন্য তো দুনিয়া না, দুনিয়া তো তোমার জন্য না, এটা মুমিনের দুনিয়া। তারা খেত উপার্জন করতে এসেছে, কামাই করতে এসেছে, কিন্তু প্রতি সপ্তাহে ওয়াজ হয়, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না। আশ্চর্য হয়ে যায়, মানুষ ফজরের নামাজে নাই, জহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, 1-2 জন ছাড়া, মুরব্বী ছাড়া এলাকায় কি আর লোক থাকে না? আবার এখন ঘুমায়,
এখন কথা শুনবে না বলে যারা নামাজে আসে না এখন ঘুমায়। আপনি ঘুমান, বাহানা তালাশ করেন। এত বলার পরেও যারা নামাজ পড়ে না, এরা তো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? একে আমি বললাম, আমার কথা? আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নাম ভর্তি করবে জিন এবং মানুষ দিয়ে আল্লাহ তাআলা। তার মধ্যে কি আমরা মানুষ থাকবো না? মানুষের সংখ্যায় বেশি থাকবে। আমরা কেন বুঝছি না? কেন দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি? কেন এখনো পর্যন্ত আমরা নামাজে আসতে পারি না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, যেখানে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে বরফের খণ্ডন নেয় প্রথমে তারা বানাইছিল। শুধু কি দুনিয়াতে বড় ঘর কাবা বলে না, ফেরেশতারা যেমন ইবাদত করে তাদের জন্য কিন্তু আসমানে, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। মসজিদের নাম আল মসজিদ বাইতুল মামুর। মসজিদের নাম কি? বাইতুল মামুর। এতদিন মনে হয় এই নামটা শুনেন না, আজকে শুনলেন। অনেক জায়গায় বাইতুল মামুর মসজিদ আছে, ওই মসজিদ নাকি? আসমানে, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, যেটা ফেরেশতারা সেখানে ইবাদত করে। আল্লাহ রসুল আশ্চর্য কথা বলেছে। কথা শোনার জন্য সকলে অ্যাটেনশন থাকেন। সুবহানাল্লাহ বলার জন্য আগের থেকে রেডি থাকেন। এখনই সুবহানাল্লাহ বলবেন, পরে বলাতে পারবো না, এখনই বলতে হবে। আল্লাহ রসুল আশ্চর্য কথা বলেছে যে ওই মসজিদ আল মামুরে ফেরেশতারা, যেই ফেরেশতা একবার ঢুকে ইবাদত করে বের হয়ে যায়, ওই ফেরেশতা নেক্সট টাইম দ্বিতীয়বার ওই মসজিদে আর ঢোকার চান্স কিয়ামতের আগে আর পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত ফেরেশতা আল্লাহ বানিয়েছে। এখন বোঝেন একটু এখান থেকে কথাটা, যে আল্লাহ তাআলা এত ফেরেশতা, যে যেই ফেরেশতা একবার মসজিদুল মামুর থেকে ইবাদত করে বের হবে, কিয়ামতের আগে ওই ফেরেশতা আর ওই মসজিদে ঢোকার চান্স সে পাবে না। তাহলে কত পরিমাণ আল্লাহ ফেরেশতা বানিয়েছে আর তাদের ইবাদত আল্লাহ তাআলা নিচ্ছে। মানুষের কি দরকার ছিল বলেন? এখানে প্রশ্ন আছে কিনা, যে আল্লাহর এত ইবাদত ফেরেশতারা করছে, তাহলে মানুষের সেজদার, মানুষের রুকুর, মানুষের কিয়ামের কি প্রয়োজন ছিল আল্লাহর বলেন? আল্লাহ বলে, মানুষকে আমি বড্ড ভালোবাসি। ওরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, তারপরেও আজান হয়ে গেলে তারা সমস্ত কাজকে বাদ দিয়ে বলে যে আমার তো নামাজের সময় হয়ে গেছে, এখনই আমার মসজিদে যেতে হবে, সকল কাজ আমার বাদ থাক, আমার আগে নামাজ, তারপরে অন্য কাজ, সরব আমাকে নামাজ পড়তে দাও। এমন কোন রিক্সাওয়ালা এখন পাওয়া যায় না, ভ্যানওয়ালা পাওয়া যায় না, সে ভ্যানওয়ালা বলবে আমার মসজিদের মিনার থেকে আজান হয়েছে, আমি আর রিক্সা চালাইতে পারবো না, ভ্যান চালাইতে পারবো না, আমি আর খ্যাপ দিতে পারবো না। ভাই, তুমি যদি জরুরি ব্যস্তই হয়ে থাকো, তাহলে অন্য রিক্সা দেখো, অন্য ভ্যান দেখো। আমি এখন যেতে পারবো না, ভাড়া মারতে পারবো না, 20টা টাকার আমার দরকার নাই, আগে আমার সেজদার দরকার। কথা বলেন ঠিক না বেঠি? এখন তো এমন মুসলমান পাওয়াই যায় না। তো আগের যুগে দেখেন, আগের যুগে বুজুর্গরা কেমন ছিল। তারা যখনই কাজের জন্য যাইতো, আগে গৃহস্থকে বলে দিত যে আমি আপনার বাড়িতে কাম করতে পারি, শর্ত হলো এখন বাজার মূল্য 2 টাকা, আপনি আমাকে 2 টাকা দিবেন না, আপনি আমাকে 1 টাকা দিবেন, আপনার কাছ থেকে আমি কাজের মূল্য 1 টাকা নিব। আর আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজের 5 বার সুযোগ দিবেন। এই যে দিনের বেলা কাজ করব, দিনের বেলা 2 ওয়াক্ত নামাজ সময় পাওয়া যায়, জোহর এবং আসর, এই নামাজের সময় আপনাকে দিতে হবে। আমি কিন্তু এই টাইমে আপনার বাড়ির কাজ করতে পারবো না, এমন কথা বলে নেয়। আর তুমি কাজের বাহানা দেখায় নামাজ পড়তে পারো না, কাজের বাহানা দেখায় তুমি রোজা রাখতে পারো না, তুমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দিবা আর কি বলবা? মালিক তোমার চেহারা দেখে কি মাফ করবে? ওই আশা আমরা করব না। আমরা এখনো ফিরে আসি, সময় আছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা মসজিদ দিয়েছে, বাইতুল মামুর, আর দুনিয়াতে শত শত মসজিদ, কিন্তু মুসল্লি নাই। আর আসমানের উপরে একটা মাত্র ফেরেশতাদের মসজিদ, মুসল্লির সংখ্যা ফেরেশতারা ভর্তি। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর হলো মসজিদ,
সেটা হলো বাইতুল মামুর। তারপরে ফেরেশতারা বাইতুল মামুর বরাবর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেছে, তারা কাবা ঘর নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। উজআলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটা বলো মক্কা শরীফে এই ঘরটি আছে। ইন্না আউওয়ালা বাইতি উজআলিন নাস, প্রথম মানুষ হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা যখন এই ঘরটা নির্মাণ করেছে, তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করেছে। আদম আবার এই ঘরে নির্মাণ করেছে উজআলিন নাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে আগে নিজের থাকার জন্য ফাউন্ডেশন করে ঘর বানায়নি। আমরা তো দুনিয়াতে এসে বুঝ হলে আমাদের ঘরের চিন্তা হয়ে যায়, ভালো ঘর নাই, থাকার জায়গা নাই, ঘর একটা বানানো দরকার আছে। অনেকে বলে ঘর বানাই, এখন আর দান সদকা করতে পারবো না। এই যে দেখেন আমি ঘর বানাইতেছি, কত টাকা খরচ হয় জানেন তো? এখন ঘর বানাইতে গেলে অনেক টাকা প্রয়োজন, ওইভাবে কি ঘর বানানো যায়? তারপরেও ফাউন্ডেশন করে ঘর বানাইতেছি, এখন মসজিদে দান করার কোনো আমার সুযোগ নাই, অন্য জায়গায় যান, ভাই কি কয় না? কিন্তু বাবা আদম উজিআলিন নাস, প্রথম মানব বাবা আদম, তিনি এসে তিনার থাকার জন্য, তিনার যে এতগুলো সন্তান ছিল তাদের ভবিষ্যতের চিন্তা করেনি। কিন্তু এখন মানুষ ভবিষ্যতের চিন্তা করে কিনা? তিনি এখন মারা যাবে, কিছুদিন পরে মারা যাবে, হয়তো দাড়িগুলো পেকে গেছে, তার মুখ চামড়াগুলো গুছায় গেছে, হাতের চামড়া গুছায় গেছে, কিন্তু ঘর করতে পারে নাই, তাই কষ্ট পাই যে আমার এতগুলো সন্তান, তাদের জন্য কি করে গেলাম, ভবিষ্যতে তারা কি করবে? ঘর তো করে যাইতে পারলাম না, তারা কি থাকবে? আমাকে তো গালি দিবে। তোমার সন্তান, তোমাকে এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে সন্তানদেরকে এমন ভাবে বন্টন করে দাও যে তাদের ভবিষ্যতে কষ্ট না হয়, আর বাকি সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। তুমি মরে যাওয়ার পর তোমার কোনো সন্তান এমন তোমার কথা স্মরণ করে কাঁদবে না, আর তোমার জন্য দানও করবে না। এজন্য এখন দান করার সুযোগ, এখন দান করার সময়। তুমি যদি তোমার সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে যাও, এটার জন্য আখিরাতে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসংখ্য অগণিত দেবে। তুমি দুনিয়াতে একটু দান করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত বড় জান্নাত তোমাকে তোমার নামে লিখে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না? বাবা আদম কিন্তু নিজের জন্য ফাউন্ডেশন করে ঘর বানায়নি, তিনি ঘর বানাইছে আগে সমগ্র মানুষের জন্য ইবাদতের ঘর বানিয়েছে। ওটা মেরামত করেছে, বাইতুল্লাহ মেরামত করেছে বাবা আদম। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা এমন ঘর যেই ঘরের দিকে সকলের 5 বার তাকাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি মুসলমান দাবি করে তাহলে এই ঘরের দিকে 5 বার তার মুখমণ্ডল ঘোরাইতে হবে। ইচ্ছাকৃত যদি কেউ ঘরের দিকে থুতু নিক্ষেপ করে, সে শিরিক করে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কাবার দিকে বসে ইস্তেনজাও করা জায়েজ নেই। ইস্তেনজা বলে বোঝেন, পিশাব পায়খানা করা জায়েজ নেই। কাবার দিকে ইচ্ছা করে থু ফেলাও জায়েজ নেই। ওই ঘর মুসলমান যদি দাবি করো তাহলে তোমার 5 বার আল্লাহর সামনে দাঁড়িয়ে হাজিরা দিতে হবে। এমনকি আল্লাহর রাসূল আশ্চর্য কথা বলেছে যে বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা রহমত নাজিল হয়। তার মধ্যে 60টি রহমত যারা কাবা শরীফ তাওয়াফ করে, যে এই যে হজের সময় চলতেছে, হজ করতে হাজিরা অলরেডি চলে গেছে মক্কাতে, হজের কাজ শুরু হয়ে যাবে। হজ যারা করবে, যারা তাওয়াফ করবে, বাইতুল্লাহ যারা জিয়ারত করবে, তাদেরকে 60টি রহমত দেওয়া হবে। 120টি করে রহমত কিন্তু প্রতিনিয়ত কাবা শরীফের ছাদের উপরে নাজিল হয়। তার মধ্যে 60টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওয়াফ করে তাদেরকে দেয়। আর 40টা রহমত হলো পৃথিবীতে যত মসজিদ আছে, ওই মসজিদে মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করে তাদেরকে 40টা রহমত দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যারা কবরের জগতে শুয়ে গেছে 20টা রহমত তাদেরকে দেওয়া হয়। এখন বলতে পারেন হুজুর, যারা মুসলমান কবরে শুয়ে গেছে যদি গুনাহগার হয় তাদেরকে দেবে? বলে না। নেককার যারা কবরে শুয়ে গেছে, প্রত্যেকটা মুসলমানের তো কবরে রাখার সময় তাদের মুখটা কাবার দিকে ঘুরায় দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর পহেলা মুসলমান। আল্লাহর নবীকে ডাকতে বলে, ওগো সরকার, ওগো সরদার, আমি মৃত্যুর পরে আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমাকে কাফন দিবেন। আমার গায়ের কাফন দেখে তারা বুঝবে আমি আপনার দলের লোক। কিসের লোক?
জার্সি দেখে দল বোঝা যায়, বলে আর্জেন্টিনা, বলে ব্রাজিল। ব্যাস দেখে বোঝা যায় নৌকা, ধানের শীষ, নাঙ্গল। কথা বলেন ঠিক না ঠিক? ব্যাস এখানে থাকে। যারাই সরকারি এখনকার যুগের, তারাই এখানে ব্যাস লাগায়, নৌকা, ধানের শীষ, এ প্রতীক সে প্রতীক। ব্যাস দেখে বোঝা যায়, পতাকা দেখে বোঝা যায় এটা ইসরায়েল নাকি এটা ফিলিস্তিন। কথা বলেন ঠিক না ঠিক? পতাকা দেখে বোঝা যায় এটা ইসরায়েল নাকি ফিলিস্তিন। পোশাক দেখে বোঝা যায় এটা ইহুদি নাকি খ্রিস্টান নাকি মুসলমান। পোশাকে বলে দেয়। খাদিজা বলে, সরকার আমি মরার পর আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমাকে জড়িয়ে দাফন কাফন পরাবেন, আর আপনি কিন্তু আমার কবরের মধ্যে নামবেন। আপনি আমার কবরের মধ্যে নেবে, আমার মুখটা আপনি বাইতুল্লাহর দিকে ঘোরায় দিবেন। আমার মন বলে, আপনি সরকার দো আলম যদি আমার মুখটা কাবার দিকে ঘোরায় দেন, আমার মন বলে আপনার বরকতি হাতের কারণে আমার মুখমণ্ডলটা আর কাবার থেকে অন্যদিকে চলে যাবে না। সুবহানাল্লাহ। কারণ কারোর মুখমণ্ডল যদি অন্যদিকে চলে যায়, তার কবরের মধ্যে আগুন ধরে যায়। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তাদের যখন মুখমণ্ডলটা ঘুরে যায়, তাদের দুই পাশের মাটির চাপ তাদের শুরু হয়ে যায়। যাদের মুখমণ্ডলটা কাবা ব্যতীত অন্যদিকে চলে যায়, এখন বলতে পারেন প্রত্যেকটা মানুষের তো ওইভাবেই রাখা হয়, তাহলে আর যাবে কি করে? মরা মানুষ বলে না। ফেরেশতা যখন আসবে প্রশ্ন করতে, প্রশ্নের উত্তর দিতে না পারলে তখন ফেরেশতারা বলবে, বেয়াদব কোথাকার, কোনোদিন কাবা চেনো নাই, কাবার দিকে তোমার 5টা বার মুখ ঘুরো নাই, কোনোদিন আজান দিলে মসজিদের দিকে যাও নাই, এখন তোমার মুখটা বেঈমান নাফরমান, তোমার মুখটা এদিকে ঘুরে গেছে। এ কারণে তুমি কি মনে করো তোমার কবরের মধ্যে জান্নাতের হাওয়া বাতাস চালু করব? বেয়াদব, তোমার মুখটা সরাও। যার মুখটা মুখমণ্ডল কাবা থেকে সরে যায়, তার কবরের মধ্যে আগুন ধরে যায়। আর যার কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারে, আর ওই কবরের মধ্যে তার রিয়াজিল জান্নাত, যাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এ কারণে বলেন তো দেখি, 5 বার আমাদের কি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে কিনা? রহমত যদি পেতে চান, কবরে শুয়ে শুয়েও 20টা রহমতের অধিকারী হবেন। আল্লাহ কত দয়ালু, 120টা রহমত কাবা শরীফের উপরে নাজিল করে, তার মধ্যে 60টি রহমত যারা তাওয়াফ করে তাদেরকে দেয়। দুনিয়াতে পৃথিবীতে যত মসজিদ আছে, সেই মসজিদে দাঁড়িয়ে যারা ইবাদত করে তাদেরকে 40টা দেয়। আর 20টা রহমত যারা নেককার বান্দা কবরে শুয়ে আছে তাদেরকে দেয়। এখন আপনি বলেন, আপনি কি এই রহমত নেওয়ার জন্য রাজি আছেন কি নাই? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সামর্থ্যবান হইলে যে হজের সময় হজ করার দরকার আছে না নাই? কিন্তু অনেক কপাল পোড়া আছে, সম্পদ আছে, টাকা আছে, বলে হজ কেন করতে হবে? অন্য অনেক দেশেই তো ঘুরলাম, হজ করতে হবে কেন? সব দেশে ঘুরতে পারো, সব জায়গায় যাইতে পারো, হজ না করলে তুমি প্রকৃত মানুষ না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক কপাল পোড়ার ঘটনা শুনেছি, কালকে শুনলাম ও নাকি নিজের কবর নিজেই খুঁড়ে গেছে। সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই, কবর বানিয়ে গেছে, তাজমহল বানিয়ে গেছে, ওখানেও ঘুমাবে। তোর যে কি আযাব কবরে হচ্ছে আল্লাহই ভালো জানে। কবর খুঁড়ে গেছে, ভালো কাজ করে গেছে, মানুষ বলবে, অনেক দূর থেকে দেখতে আসে। দেখতে আসা মানে তোর কবরে আগুন ধরে যাওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আর বলেছে আমি নামাজ পড়বো কেন? নামাজ পড়ার কি দরকার? বলেন তো দেখি, এমন কপাল পোড়া যারা নামাজ পড়তে পারে না, তারা যদি বলে পড়তে পারি না, আল্লাহ তৌফিক দাও, তাও একটা কথা। আর যারা বলে নামাজ পড়ার দরকার নাই, বলেন তো দেখি এরা কত বড় কপাল পোড়া। এদের কপালে তো জান্নাত নাই, জাহান্নাম হবে কিনা সেটাও আল্লাহ ভালো জানে। এদের স্থান কোথায় হবে আল্লাহ মাবুদই ভালো জানে। এ কারণে যেহেতু হজের মৌসুম চলতেছে, আমাদের প্রথম কর্তব্য হলো, আমরা যেহেতু হজ করা হয়তো সামর্থ্য নাই কিংবা হজ করতে পারছি না, সে কারণে আমরা দোয়া করতে পারি তাদের জন্য, এবং সব সময় দোয়া করতে পারি। এই টাইমটা খুব ফজিলতপূর্ণ, দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। রমজানের পর থেকে হজের আগ পর্যন্ত কোনো নির্ধারিত কোনো আমল নাই, তবে নফল অনেক আমল আছে যেটা আমরা করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে রব্বে কারিমের সেজদা দেওয়ার তৌফিক দান করুন। আমাদের সিনা কপালটা রবের কদমে দেওয়ার তৌফিক দান করুন। এটা আসলে কপাল লাগে, যারা সেজদা দেয় এদের কপাল ভালো। যারা সেজদা দিতে পারে না, অর্থ সম্পদ বেশি হোক, এদের কপাল খারাপ। মনে করে যে আমি নামাজ না পড়েও তো ভালো আছি, আরো নামাজ পড়েও তো খারাপ আছে।
তোমার চোখে খারাপ আছে, কিন্তু আসলে মাওলার চোখে এটা সবচাইতে নেককার এবং ভালো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দান করুক, বেশি বেশি দান সদকা করার তৌফিক আল্লাহ দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবেন।